হ্যালো সবাইকে। তো এখানে প্রশ্ন হচ্ছে রিসার্চ আসলে কত ধরনের হইতে পারে? রিসার্চ বিভিন্ন রূপ আছে, বিভিন্নভাবে রিসার্চ করা যায়। তো এটা ভ্যারাইটি নিয়ে যদি আমি কথা বলি তাহলে আসলে অনেক এক্সাম্পল দেওয়া যায়, অনেকভাবে এটাকে ভাগ করা হয়। তবে এই ছোট ভিডিওতে আমি চেষ্টা করব জাস্ট আপনাদের ভালো করে বোঝানোর জন্য, ভালো আইডিয়া পাওয়ার জন্য রিসার্চটাকে কয়েকটা ভাগে ভাগ করার জন্য। ওকে। তো ১ম এ যদি আমরা এখানে পারপাস এর উপরে নির্ভর করি তাহলে আমরা ২ ধরনের রিসার্চ দেখতে পাই। একটা হচ্ছে পিওর রিসার্চ আর একটা হচ্ছে এপ্লাইড রিসার্চ। তো পিওর রিসার্চকে আমরা বেসিক রিসার্চও বলতে পারি এবং এই বেসিক রিসার্চ এর কাজ কি বা পারপাস কি? এইটা আপনার নলেজ ডেভেলপ করবে বা নতুন কোনো ইনফরমেশন এনে দেবে আপনাকে। ধরুন যে আপনি একটা বিষয় সম্পর্কে ইন ডিটেইলস জানতে চাচ্ছেন এবং একটা নতুন কোনো একটা প্রজেক্ট আসলো, নতুন কোনো একটা আপনার যে পলিসি নির্ধারণ করা হলো সেইটা মানুষের কতটা কাজে আসতেছে আপনি এইটা জানার চেষ্টা করতেছেন। তো সেক্ষেত্রে আপনাকে বেসিক বা পিওর রিসার্চ হচ্ছে অবলম্বন করতে হবে বা কন্ডাক্ট করতে হবে। অ্যান্ড এপ্লাই রিসার্চ কি? এপ্লাই রিসার্চ হচ্ছে যে রিসার্চ গুলো আপনার কোনো একটা সলিউশন এনে দেয়। কোনো একটা প্রবলেমকে সলভ করে এবং যে রিসার্চের ফলাফলটা আমরা ব্যবহার করতে পারি। এরকম কিছু একটা। এইটা হইতে পারে নতুন কোনো একটা পদ্ধতি আবিষ্কার করা বা কোনো একটা প্রবলেম চলতেছে, সে প্রবলেমটাকে সলভ করা, কয়েকটা সলিউশন সামনে নিয়ে আসা বা এক্সপেরিমেন্ট করে নতুন কিছু বের করা, যেগুলো আসলে আ কাজে ব্যবহার করা যায়। একটু ভিজিবল এরকম টাইপের আরকি। তো পারপাস হিসেবে আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেসিক বা পিওর রিসার্চ, আরেকটা হচ্ছে এপ্লাইড রিসার্চ। তো এখন যদি আমরা অ্যাপ্রোচ এর উপর ডিপেন্ড করি, তাহলে আমরা এখানে ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ। আপনারা অনেকেই হয়তো এই ব্যাপারটা, এই ২ টা ব্যাপার সম্পর্কে জেনে আসছেন যারা আ আপনারা রিসার্চ রিলেটেড কোর্স করেছেন ইউনিভার্সিটি লেভেলে। তো কোয়ান্টিটেটিভ ব্যাপারটা হচ্ছে এখানে আপনার যে ডাটাগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে নিউমেরিক্যাল ডাটা। এবং এই ধরনের রিসার্চ হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি ব্যবহৃত বা এই অ্যাপ্রোচটা সবচেয়ে বেশি প্রচলিত। তো এই ক্ষেত্রে আপনার নিউমেরিক্যাল ডাটাটাকে এনালাইসিস করা হয় এবং সেখান থেকে এনালাইসিসের মাধ্যমে একটা ফাইন্ডিংস বা একটা রেজাল্ট বা বের করা হয় যেটার মাধ্যমে হচ্ছে নতুন কোনো একটা ফল আসে। এবং কোয়ালিটেটিভ হচ্ছে আপনার এটা নিউমেরিক্যাল না। এখানে আপনার নিউমেরিক্যাল বা সংখ্যাগত ডেটা বাদ দিয়ে এখানে ব্যবহার করা হয় আপনার টেক্সট, ওয়ার্ডস, ইমেজ এই টাইপের ডেটা আরকি। মানে একটু ডেসক্রিপটিভ টাইপের। তো কোয়ালিটেটিভ ডেটাকে বিভিন্নভাবে এনালাইসিস করা যায়। যেমন ধরেন যে থিম ধরে, ওয়ার্ডস ধরে, তারপরে আপনার বিভিন্ন কনটেক্সট এসব কিছু বিবেচনা করে এটাকে আপনার ভাগ করে এখান থেকে একটা থিম বের করা হয়, একটা কনটেক্সট বের করা হয় বা আ কি বলে যে একটা ফ্রেমওয়ার্ক বের করা হয়, যেগুলোর মাধ্যমে হচ্ছে আপনার একটা রেজাল্ট পাওয়া যায় এখানেও এবং এইটাকে আপনারা কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ রিসার্চ ধরতে পারেন। তো কোয়ান্টিটেটিভ হচ্ছে আপনার নিউমেরিক্যাল যে রিসার্চ সেইটা এবং কোয়ালিটেটিভ হচ্ছে আপনার টেক্সট, ইমেজ এই ধরনের রিসার্চ আরকি। এবং নাম্বার ৩ এ আমরা যেই ধরনের রিসার্চ সম্পর্কে জানবো এটা হচ্ছে আপনার টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে। মানে রিসার্চ তো আপনার বিভিন্ন সময়ের উপর করা হইতে পারে। তো সময়ের উপরে ভিত্তি করে ১ম যেটা সেটা হচ্ছে আপনার ক্রস সেকশনাল রিসার্চ। এই ক্ষেত্রে আপনার রিসার্চটা কি হয়? আ একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা বিষয় সম্পর্কে আপনি রিসার্চ করতেছেন কোনো একটা স্থানের মানুষদের উপরে। এটা আপনার ক্রস সেকশনাল রিসার্চ হইতে পারে। ফর এক্সাম্পল আপনি চাচ্ছেন যে আ কোনো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে তারা কতটা সচেতন এটা জানার জন্য। তো এটা জানার জন্য আপনি ইউনিভার্সিটিতে গিয়ে ইউনিভার্সিটি স্টুডেন্টদের থেকে ডাটা নিলেন, তাদের মতামত, এক্সপেরিয়েন্স জানলেন এবং সেটাকে আপনি এনালাইসিস করলেন। তো এইটা কিন্তু আপনার একটা সময়ের মধ্যেই হয়ে গেছে। হ্যাঁ? এখানে আপনাকে অবজার্ভ করা লাগে নাই বা দূর থেকে এই জিনিসটা আপনাকে এক্সপেরিয়েন্স করা এরকম কিছু করা লাগে নাই। আপনি একটা সময় সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে ডাটা নিয়েছেন, তাদের এক্সপেরিয়েন্স জেনেছেন এবং আপনি সেটাকে রিসার্চ করে একটা ফাইন্ডিংস বের করছেন। এটা হচ্ছে আপনার ক্রস সেকশনাল আ আ রিসার্চ আরকি আমরা বলতে পারি। এবং লংগিটিউডিনাল রিসার্চ হচ্ছে এক্ষেত্রে আপনাকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বা লম্বা সময় ধরে আপনাকে অবজার্ভ করতে হয়, দেখতে হয় এবং বুঝতে হয় যে আসলে বিষয়গুলো কিভাবে ঘটছে, মানুষ কিভাবে এটা এক্সপেরিয়েন্স করছে। এবং লংগিটিউডাল রিসার্চের সাথে আপনার কোয়ালিটি রিসার্চের একটু ভালো সম্পর্কিত আছে। তো এইটা হচ্ছে আপনার মেইনলি টাইম ফ্রেমের উপর ডিপেন্ড করে। ক্রস সেকশনাল হচ্ছে আপনার একটা সময়ের উপরেই রিসার্চটা করা হয়ে থাকে এবং লংগিটিউডিনাল হচ্ছে আপনার একটা লম্বা টাইম ফ্রেম ধরে অবজার্ভ করার মাধ্যমে এই রিসার্চটা করা হয়ে থাকে।
তো ভ্যারাইটি অফ রিসার্চ এর মধ্যে আমরা এই কয়েকটা রিসার্চ সম্পর্কেই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এছাড়াও ধরেন যে আপনার এনালাইসিস এর উপরে ডিপেন্ড করে বা ফাইন্ডিংস এর উপর ডিপেন্ড করেও আরো বিভিন্নভাবে রিসার্চকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেগুলো সম্পর্কে হয়তো আমরা পরবর্তীতে একটা সময়ে জানার চেষ্টা করব বা এক্সাম্পল সহকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব।